ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের প্রাণ প্রকৃতি। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণসহ অন্যান্য অসংখ্য প্রাণী। ২৭ মার্চ বিকেলে বনের কটকা ও দুবলা এলাকা থেকে দুটি মৃত হরিণসহ আরও ৯টি আহত হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বনরক্ষীরা। এছাড়া রেমালের তাণ্ডবে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে ৮০টি মিষ্টি পানির পুকুর। সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক সিএফ মিহির কুমার দে এই তথ্য নিশ্চিত করে বলেন, ২৬শে মে বিকেল থেকে একটানা ২০ ঘণ্টা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বন বিভাগের বিভিন্ন বন অফিস সহ টহল বোট, টিনের চালা, সোলার প্যানেল ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় জলোচ্ছ্বাসের কবলে পড়ে কটকা অভয়ারণ্যে অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগর গর্ভে বিলীন হয়ে গেছে। দুবলা, কটকা, কচিখালী, বগিসহ বিভিন্ন বন অফিস সহ ২৫টি টহল ফাঁড়ির রান্নাঘর সহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। সুন্দরবনের ৮০টি মিঠাপানির উৎস পুকুরে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বাঘ, হরিণসহ বন্যপ্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের কর্মজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো। সেখানে দায়িত্বরত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখানকার পর্যটক চলাচলের কাঠের ফুল ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে অসংখ্য গাছপালা। তবে পুরো সুন্দরবনের গাছপালা সহ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। দীর্ঘ প্রায় ৩৬ ঘন্টা সুন্দরবনের উপকূলীয়বর্তী বনাঞ্চল সমূহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এবং জলোচ্ছ্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল এবং এই নিমজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্যপ্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কাজেই ভবিষ্যতে সুন্দরবনে বন্যপ্রাণী এবং মানুষের জন্য খাবার পানির, মিষ্টি পানির সংকট দেখা দেবে। এছাড়াও আমরা দেখেছি যে জোয়ারের সময় এবং জলোচ্ছ্বাসের সময় বেশ কিছু বন্যপ্রাণীর দিক বিদিক ছুটোছুটি করছে এবং আমরা পানি নেমে যাওয়ার পরে ২টি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয়ে চলে গেছে এরকম প্রায় ১৩টি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। এটা আমাদের এখনো খোঁজ চলছে। তবে অনেকেই জানিয়েছেন যে অনেক জলোচ্ছ্বাসের সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন, কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না। সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এছাড়া সুন্দরবনের বেশ কিছু অবকাঠামো, বিশেষ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের জেটি ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে। এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এটা দেখা গেছে যে সুন্দরবনে এইবার কিন্তু গাছের উপর যে ধকলটা সেটা মানে তুলনামূলকভাবে কম হয়েছে। তবে এই ধকলটা যেহেতু জলোচ্ছ্বাস প্রবল আকারে হয়েছে, কাজে আমার কাছে মনে হয়েছে যে এইবার সুন্দরবনের প্রাণীকুল বেশি অ্যাফেক্টেড হয়েছে।